আর আমি মনে করি এই জিনিসটা জামাত গাদ্দারিটা করবে না, এই নিয়ন্ত্রণটা তাদের মধ্যে আছে। অন্য দলের মধ্যে কতটুকু নিয়ন্ত্রণ আছে জানি না, কয়েক হাজার লোক চাঁদাবাজি, এদেরকে বহিষ্কার করা হয়েছে, কাদের কাজ কিছুই হয় নাই, কোনো নিয়ন্ত্রণ নাই। আমি মনে করি এই যে 5ই আগস্ট আমাদের চরম শিক্ষা, মহান আল্লাহ আমাদের দিক নির্দেশনা দেন, কিন্তু 5ই আগস্ট যে আসবে আমরা কেউ ভাবি নাই। তা আমাদের ভয় পাওয়ার কিছু নাই, কখনো আর 1/11 আসবে না। আমাদের বড় সমস্যা হলো সুশীল, এই সুশীলদের বক্তব্য বর্জন করুন। আমাকে গতকাল আজকে বলতেছিল কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আমরা শাসক কর্তৃক নির্যাতিত হইতে চাই না, আমরা কারণ ছাড়া জঙ্গি হইতে চাই না। পশ্চিমেরা জঙ্গি বললো আর আমরা মেনে নিলাম, হবে না। সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা জঙ্গি কিনা। এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র না, ইসলাম জঙ্গির শিক্ষা দেয় না। সুশীলরা আমাদের এই জিনিস বলে আর আমাদের সরকার তা বহন করে। এই আওয়ামী লীগ বিডিআর হত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, কি অমানবিক আচরণ। আমি গুম ছিলাম 2 বার, সর্বশেষ গুম থাকার পর 2 দিন আগে দেখলাম আওয়ামী একটা পোর্ট থেকে লেখা হচ্ছে আমি 1 বছর 6 মাস গুম ছিলাম, আমি নাকি পাকিস্তানে ছিলাম। বলেন এটাই আওয়ামী লীগ? তা আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী লীগ, মনে কষ্ট নিও না। তা আমি বলি আপনারা আর কাউকে ভয় পাবেন না, মহান আল্লাহকে ভয় করব। আমার দ্বারা কারো উপকার না হোক, অন্তত ক্ষতি যেন না হয়, এই দর্শন যেন না হয়। আর এই চেতনাবাদদের বাদ দিতে হবে আমাদের। আমার ধর্ম কোনো খারাপ কিছু শিখায় না। সবাইকে মিলে আমরা এক ঐক্যে থাকবো, আমরা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন, যুদ্ধ বিমান কিনতেছেন, একটা ভালো একটা চুক্তি করেন, যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু। যদি এই ভারতকে সোজা না করলে আমরা আসলে সোজা হব না। আমরা এক জাতির এক দেশ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও 18 কোটি, ওর এক জাতি নাই 18 কোটি, যিনি আমার সীমান্তে যুদ্ধ করতে আসবে। আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না, আমাদের সমান ভারতের আইনের প্রতি, সেটা দিল্লির আইনের প্রতি। আমরা ইনশাআল্লাহ সব কিছু প্রতিহত করতে পারবো। ওনারা উস্কানি দিচ্ছেন জঙ্গিরা ক্ষমতায় আসবে, তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি জঙ্গি নিয়ে কমফোর্টেবল থাকি, তোমার তো সমস্যার কথা না। জঙ্গি তো তোমরা মুসলমান মারো, আমরা তো কোনো হিন্দুকে মারি না।